মাহফিল এই রকম এলাকায় হবে তার কোনো গ্যারান্টি নাই। প্রিয় ভাইয়ের আমার, বলতে চাচ্ছিলাম, আজ যাদের জন্য আপনি হারাম ইনকাম করছেন, আজ যাদের জন্য আপনি চুরি, ডাকাতি, সন্ত্রাসী, মাদক, জুয়া ইত্যাদির সাথে আপনি জড়িত, সুদ আর ঘুষের সাথে জড়িত, যাদের জন্য আপনি একটু নিজেকে ভাবেন তো দেখি, সেই সন্তানগুলো আজ আপনি মাটির তলে চলে গেলে 2-4 দিন মনে রাখবে, এরপরে আপনার খবর পর্যন্ত নিবে না। যত দিন যাচ্ছে তত নিমক হারামের সংখ্যা বাড়ছে, সন্তান নামের বহু নিমক হারামে দেশটা পরিপূর্ণ হয়ে আছে। বিশ্বাস যদি না হয়, আমি এখানে এত শত শত মানুষের মাঝে, হাজার মানুষের মাঝে আমি একটা প্রশ্ন করি, এই ছেলেরা বলো তো দেখি, আজ ফজরের নামাজ গিয়েছে, যোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নামাজের পরে এই 5 ওয়াক্ত নামাজের পরে কলিজা দিয়ে চোখের পানি ফেলে মা বাবার জন্য দোয়া করেছো, এমন একজন ছেলে যদি বাপের বেটা থাকো, হাত উঠায় বলো, হুজুর আমি 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার আমার কলিজা দিয়ে আমি মা বাবার জন্য দোয়া করেছি। একজন ছেলে হয়তো খুঁজে পাওয়া যাবে না। আজকে বলবা, হুজুর আমি ভুলে গেছি, সময় ছিল না। গতকাল এমন বহু সন্তান আছে সপ্তাহে একদিনও মা বাবার জন্য দোয়া করে না। এমন বহু ছেলে আছে মাসে একদিন দোয়া করে না, বছরে একদিনও করে না। এমন বহু অযোগ্য নিমক হারাম সন্তান আছে, বছরের পর বছর চলে যায়, চোখের পানি ফেলে মা বাবার জন্য কলিজা থেকে দোয়া বের হয় না। ঠিক কি না? যেই সন্তান আপনার জীবিত থাকতে আপনার জন্য দোয়া করে না, ওই সন্তান আপনার মৃত্যুর পরে দোয়া করবে, আপনি আশা করেন কি করে? কিভাবে আশা করেন? কার আশায় বসে আছেন আপনি? প্রিয় বাপ, একদম কলিজার কথা বলছি, বিশ্বাস করুন, সন্তান যদি জীবিত থাকতে আপনার জন্য দোয়া না করে, মৃত্যুর পরে সম্পদের ভাগাভাগিতে লিপ্ত হবে। আপনি বাপ কবরে কি অবস্থায় আছেন আপনার খোঁজ দেওয়ার টাইমটা থাকবে না। গত কয়েক বছর আগের কথা, ঢাকা শহরে এক ব্যাংকার মারা গিয়েছেন, কোটি কোটি টাকার মালিক। নরসিংদীতে তার বাড়ি আছে, ঢাকাতে তার বাড়ি আছে। মারা গেলেন ঢাকায়, তার লাশটাকে বিল্ডিং এর নিচে রেখে, 6 তলা না 7 তলা বিল্ডিং, উপরে বসে ছেলে মেয়েরা ঝগড়া করছে। এক ভাই বলে, নরসিংদীর বাড়িটা তোর আর ঢাকারটা আমরা ভাগ করে নিব। আরেকজন বলে, না নরসিংদীটা তোরা নিবি, ঢাকারটার দাম বেশি। এই ঢাকার বাড়ি নিয়ে ঝগড়া। এই করতে করতে বেচারার লাশ বিল্ডিং এর নিচে গ্যারেজে রেখে ভাই বোন ঝগড়া করছে। 3 দিন পর্যন্ত ঝগড়া, তার ঝগড়াও শেষ হয় না, লাশও দাফন করে না। এলাকার লোকেরা চাঁদা তুলে তারপরে লাশ দাফনের ব্যবস্থা করেছে। এই হলো পৃথিবী, এই হলো দুনিয়া। আল্লাহ বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সারা দুনিয়া একটা ধোঁকা, সারা দুনিয়া একটা প্রতারণা, সারা দুনিয়া একটা ধোঁকা। ছেলে সন্তান, বিবি বাচ্চা যা দেখেন, বিশ্বাস করেন আল্লাহর চাইতে আপন পৃথিবীর কেউ নাই। ঠিক কি না? আল্লাহর চাইতে আপন কেউ নেই। আমাকে গতকালকে একজন মেসেজ পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে। মেসেজটা এখনো আমার হোয়াটসঅ্যাপে আছে, আপনি দেখতে পাবেন। মার বয়স হয়েছে, মায়ের বয়স কত? 60 বছর পার হয়ে গেছে। বৃদ্ধা মা, অসুস্থ মানুষ, মাঝে মাঝে সেই ঘরে প্রস্রাব করে, বিছানায় না, ঘরে ঘরে করে। বাথরুমটা বাহিরে, বাথরুমে যে যাবে হয়তো বাথরুম পর্যন্ত যেতে পারে না, তাড়াতাড়ি প্রস্রাবে ধরে, অসুস্থ হলে যা হয়, তো তিনি ঘরে প্রস্রাব করেন। ছেলেকে তার বউ বলেছে, তোমার মা ঘরে প্রস্রাব করে, তোমার মা ঘরে প্রস্রাব করে গেলে গন্ধ লাগে, যদি তোমার মা আবার ঘরে প্রস্রাব করে তাহলে আমি বাপের বাড়িতে চলে যাব। ছেলে এই কথা শুনে মাকে গিয়ে ধমক দিয়ে বলছে, মা খবরদার, তুমি যদি এরপরে এখানে প্রস্রাব করো তাহলে কিন্তু তোমার খবর আছে। মায়ের উপরে খুব রাগ দেখালেন। মা তখন ছেলের উপরে খুব রাগ করে মা প্রচন্ড বদদোয়া করলেন। এখন আমাকে প্রশ্ন করে, মা যে এই খারাপ কাজটা করে, ঘরে প্রস্রাব করে, এই জন্য ছেলে যে বকা দিল, ছেলের কোনো অসুবিধা হবে কিনা বা এখানে করণীয় কি? আমি বললাম, শুধু অসুবিধা নয়, যদি মায়ের এই বদদোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়, এই ছেলে দুনিয়াতে আল্লাহর গজবে পড়ে ধ্বংস হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউআজ্জিলু লুকুবাতা, এই পৃথিবীতে সবচেয়ে দ্রুত আল্লাহর গজব নাযিল হয় যেই পাপের কারণে, তার মধ্যে সবচেয়ে বড় পাপ হচ্ছে মা বাবার কলিজায় আঘাত দেওয়া। ঠিক কি না?